We are going to introduce Broadway Boutique Hotel owner. So they are the owner. তো আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি হোটেল ব্রডওয়ে বুটিক, যারা মানে দিস ইজ দেয়ার থার্ড জেনারেশন, ওনারা এটা আমাদের রানিং বিজনেস। তো একটা খুব ট্রাস্টেড প্রপার্টি, প্রিমিয়াম প্রপার্টি আজকে আপনাদের সামনে দার্জিলিং এ তুলে ধরবো, ম্যাল থেকে মাত্র 10 কদম দূরে। তো ওনারা হোটেলের ওনার, ওনাদের সামনে আপনাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিলাম। আজকে এই হোটেলটা আমরা এক্সপ্লোর করবো। ওনাদের দার্জিলিং এর ওপরে 3-4টে প্রপার্টি আছে, তুলে ধরবো আজকে হোটেল ব্রডওয়ে বুটিক। ভিডিওটা টোটাল ভালোভাবে দেখুন, ভালোভাবে বুঝুন। এই হোটেলে না হলে অন্য কোনো হোটেলে ওনাদের প্রপার্টি ওনারা যদি মনে করেন আপনাদের যদি প্রয়োজন হয় সেখানে ওনারা আপনাদেরকে দিয়ে দেবে। দেখতে থাকুন হোটেল ব্রডওয়ে বুটিক। থ্যাংক ইউ, নমস্কার। এই রাস্তাটা দেখছেন, এখান থেকে জাস্ট 15-20 পা হেঁটে গেলেই কিন্তু একদম মেলের যে চত্বরটা সেইটাই। আর এটা হচ্ছে আস্তাবলের রাস্তা, অর্থাৎ জাকির হুসেন রোড। এই রোডেই একটা হোটেল দেখাবো আপনাদের, দেখুন ব্রডওয়ে বুটিক। তো যারা একদম মেলের ওপরেই থাকতে চাইছেন, যে 2 পা হাঁটলেই মেল, তাদের জন্য এটা মানে হোটেল থেকে বেরিয়ে 1 মিনিটও লাগবে না মেলে যেতে। তো চলুন স্টেয়ার কেস দিয়ে আস্তে আস্তে উপরের দিকে যাই, গিয়ে দেখি আপনাদের এই প্রপার্টির কি কোনো রুম কটা কি দেখাতে পাচ্ছি আপনাদেরকে। তো চলুন, এই মুহূর্তে আমরা রয়েছি ব্রডওয়ে বুটিক, যেটা রয়েছে জাকির হুসেন রোড, অর্থাৎ আস্তাবলের গলিতে। ঠিক আছে, একদম মেল থেকে হেঁটে 1 মিনিট। তো লিফট বোধ হয় নেই এখানে, বুঝতেই পারছি। স্টেয়ার কেস দিয়ে ওপরে যেতে হবে। তো যাচ্ছি, রিসেপশনে গিয়ে সব কথা হবে। তো এই যে দেখতে পাচ্ছেন ওনাদের নাম্বার, ওনাদের কী কী ফেসিলিটি রয়েছে। তো এটা আমাদের অ্যাড রয়েছে বাইরে, ব্রডওয়ে বুটিক। তো আস্তে আস্তে আমরা রিসেপশনের দিকে যাচ্ছি। খুব সুন্দর করে সাজানো, দেখতে পাচ্ছেন, লেখাও রয়েছে ব্রডওয়ে বুটিক। এনাদের আরেকটা প্রপার্টি রয়েছে যেটা আপনার গান্ধী রোডের দিকে, সেটার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। তো চলুন এবার ভেতর দিকে যাওয়া। এই যে দেখতে পাচ্ছেন আমার রিসেপশানে চলে এসেছি। যখন এই রিসেপশানে এসে আপনি আপনার ফর্মালিটি পূরণ করবেন, তখন কিন্তু এখানে বসার কিন্তু পর্যাপ্ত জায়গা রয়েছে। ঠিক আছে, খুব সুন্দর জায়গা আছে, দেখুন এখানে বসতে পারবেন। আপনার পরিবার পরিজন লাগেজ নিয়ে কিন্তু এখানে অনেকটা সময় ওয়েট করতে পারবে। এখানে একটা বড় টিভিও দিয়ে দেওয়া রয়েছে। এটা ফাইন মানে বলতে পারেন প্রিমিয়াম লুকস বলতে যা হয়, পুরো প্রিমিয়াম দেখতে পাচ্ছি, একদম অসম্ভব সুন্দর। লম্বা করিডোর রয়েছে, খুব সুন্দর করে ঝাঁ চকচকে সাজানো একটা জায়গা। আবার বলছি ব্রডওয়ে বুটিক, জাকির হুসেন রোড। মানে যারা মনে করছেন মেলেই থাকবো, মানে ঘুম থেকে উঠেই মেলে চলে যাব, এখান থেকে জাস্ট গুনে গুনে 10 থেকে 15 পা হাঁটলেই মেল, মানে মিনিটও লাগবে না, এতটাই নিয়ারেস্ট হচ্ছে গিয়ে মেল, এই জাকির হুসেন রোডের ওপরে ব্রডওয়ে বুটিক। তো চলুন ওনারা যে যে রুমগুলো দেখাবেন সেগুলো আপনাদের দেখাবো আপনাদেরকে। এই রুম দেখতে পাচ্ছেন 102 নম্বর রুমে আমরা যাচ্ছি। যদি এই রুম ভিডিও দেখে এই রুমটা পছন্দ হয়, বুকিংয়ের সময় কিন্তু রুম নাম্বারটা মেনশন করবেন, অ্যাভেলেবেল থাকলে দেখিয়ে দেবে। এটা 2% থাকার জন্য রুমটা একদম দেখতে পাচ্ছেন খুব সুন্দর। ঢুকেই দেখতে পাচ্ছি একটা ডাবল বেড রয়েছে, এখানে 2 জন বড় 1 জন বাচ্চা ইজি অ্যাকোমোডেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্যানও দিয়ে দেওয়া রয়েছে, খুব সুন্দর ডেকোরেট করা রয়েছে, অসাম অসাম। পিছনে ভিউটা দেখুন, এখানে হেডরেস্ট দেওয়া রয়েছে, এখানে দুটো সাইড মানে টেবিলই চেয়ারই বলবো আর কি, বা সোফা বলেও দেওয়া রয়েছে, একটা টি টেবিল দেওয়া রয়েছে ওখানে। এখানে একটা ডেস্ক রয়েছে, এখানে একটা ওয়ার্কিং ডেস্ক মতো রয়েছে, এখানে একটা চেয়ার দেওয়া রয়েছে। এখানে বসে কিন্তু আপনি আপনার যে কোনো অফিসিয়াল কাজ কারবার করতেই পারবেন। এখানে ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, এখানে জলের বোতল দেওয়া রয়েছে, কফি মগ, স্যাশে যা যা দরকার লাগে সব কিছু দেওয়া রয়েছে। এখানে কিন্তু একটা ওয়ার্ড্রবও রয়েছে, ওয়ার্ড্রবে দেখতে পাচ্ছেন এক্সট্রা অনেকগুলো ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, এই যে দেখুন দেখিয়ে দিচ্ছি, অনেকগুলো ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া রয়েছে, হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে। তো খুব সুন্দর। আর গেট দিয়ে ঢুকেই কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় একটা মিরর রয়েছে, যেখানে নিজেকে নিজে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু লাগেজ রাখার জন্য কিন্তু প্রচুর বড় জায়গা রয়েছে, খুব সুন্দর। তো অসম্ভব সুন্দর একটা জায়গা, আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। ফাটাফাটি দেখতে একটা রুম, মানে এরকম একটা রুম দেখার পরে আপনি হয়তো না বুক করে থাকতেই পারবেন না। ইন্টারকমের ফেসিলিটি রয়েছে, ওনাদের ইন হাউস রেস্টুরেন্টও রয়েছে, ফলে খাওয়া দাওয়া আপনি রুম সার্ভিসও করিয়ে নিতে পারবেন। খুব সুন্দর ডেকোরেশন যা রয়েছে। আর যেহেতু রাত্রিবেলা এসি, তাই ভ্যালি ভিউটা দেখাতে পাচ্ছি না। এখান থেকে কিন্তু আপনি ম্যালের এই সাইডটা যে দেখতে পাওয়া যায় ম্যালে এলে, সেই ভ্যালিটা কিন্তু দেখতে পাবেন এখান থেকে। আকাশ যত পরিষ্কার থাকে তত ভালো দেখতে পাবেন। অসম্ভব সুন্দর দেখতে এই রুমটা। তো এবারে চলে আসছি এই রুমের একটা মোক্ষম পার্ট, সেটা হচ্ছে গিয়ে টয়লেটটা। তো টয়লেটে ঢুকেই দেখতে পাচ্ছি এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে,
যেখানে ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, একটা মিরার রয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছি, আর এখানে গিজার রয়েছে, গিজারে ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, মোটামুটি সব রকমের টয়লেটারিস, টুথপেস্ট, টুথকিট সব দিয়ে দেওয়া রয়েছে, একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, শাওয়ারের জন্য আলাদা একটা পেস করে দেওয়া রয়েছে, ঠিক আছে। ওখানে কিন্তু দেখতে পাচ্ছেন ঠান্ডা গরম জলের ট্যাপ দিয়ে দেওয়া রয়েছে, একটা শাওয়ার রয়েছে, তো বালতি রয়েছে, মাগ রয়েছে, কোনো অসুবিধা হওয়ার কথা না। এখানে টাওয়েল দিয়ে দেওয়া রয়েছে, ওখানে হ্যান্ড টাওয়েল দেওয়া রয়েছে, প্লাগ পয়েন্ট যেহেতু রয়েছে তো হেয়ার ড্রায়ার বা আপনার শেভিং কিট সব কিন্তু ব্যবহার করতে পারেন। আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে 102 নম্বর রুম, খুব সুন্দর এই রুমটা। যদি ভিডিও দেখে কারোর পছন্দ হয় বুকিংয়ের সময় মেনশন করতে পারেন, ওনারা কিন্তু অ্যাভেলেবেল থাকলে আপনাকে এই রুমটা কিন্তু অবশ্যই প্রোভাইড করবে। তো চলুন নেক্সট আরও কোনো রুম দেখানো যাক। 116 নম্বর রুম, ঠিক আছে, নাম্বারটা আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু ফ্যামিলি সুইট রুম। তো যদি রুমটা পছন্দ হয় ভিডিওটা দেখে, তো বুকিংয়ের সময় রিজার্ভেশনের সময় কিন্তু বলতে পারেন, তাহলে কিন্তু ওনারা আপনাকে এই রুমটা প্রোভাইড করবে। ঢুকেই দেখতে পাচ্ছি একটা কিং সাইজ বেড রয়েছে, এখানে পিলো, কুশান, আপনার ব্ল্যাঙ্কেট সব দেওয়া রয়েছে। এখানে একটা কুইন বেড রয়েছে, এটা কিন্তু অবশ্যই দুজন বড় একজন বাচ্চা ধরে যাবে, এটাতে কিন্তু দুজন ইজিলি ধরে যাবে। একটা কুইন বেড, এটা কিং সাইজ বেড, এটা কুইন বেড, ওনারা বলে দিয়েছেন, আমরা সেভাবেই বলছি। তো এখানেও কিন্তু দুজন ধরে, মানে এখানেও দুজন বড়, এখানেও দুজন বড়, চারজন কিন্তু ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবে। সাইড টেবিল রয়েছে, এখানে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, চার্জিংয়ের সব রকম ব্যবস্থা রয়েছে, মোটামুটি দুদিকেই চার্জিংয়ের প্রচুর জায়গা রয়েছে, পর্যাপ্ত পরিমাণে জায়গা। ঘরটা দেখছেন নিট অ্যান্ড ক্লিন, যদিও দার্জিলিংয়ে এখনও অত গরম পড়ে না, তারপর কিন্তু একটা স্ট্যান্ড ফ্যান দেওয়া রয়েছে, এখানে একটা সোফা দেওয়া রয়েছে, একটা টি টেবিল দেওয়া রয়েছে। ঘরে খুব সুন্দর সুন্দর ডেকর করা রয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন একটা কার্টেন সরানো, একটা উইন্ডো, রাত্রির হয়ে গেছে তাই আর সরাচ্ছি না। ওপরটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আলো আধারি ব্যবস্থা করে দেওয়া রয়েছে। তো আগামী দিন যারা মনে করছেন একটা ফ্যামিলি নিয়ে বা একটা গ্রুপ নিয়ে আসতে চাইছেন, তাদের জন্য হয়তো এইটা হতে পারে একটা মোক্ষম জায়গা থাকার জন্য, খুব সুন্দর দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার এখানে দেখতে পাচ্ছি একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে, তার সঙ্গে একটা চেয়ারও দিয়ে দেওয়া রয়েছে, আর একটা বিশাল বড় স্মার্ট টিভি রয়েছে, তার সব ইকুইপমেন্ট রেডি রয়েছে। আর এখানে মেনু কার্ড দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে তাই মেনু কার্ডটাও দিয়ে দেওয়া রয়েছে। তো এখান থেকে কিন্তু আপনারা রুম সার্ভিসও করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক কেটেল রয়েছে, মোটামুটি এখানে চা কিটের সব রকম ব্যবস্থা রয়েছে, জলের পর্যাপ্ত ব্যবস্থা, গ্লাস মাগ সব দিয়ে দেওয়া রয়েছে, তো কোনো কিছুর অসুবিধা হওয়ার কথা না। এখানে কিন্তু একটা ডাস্টবিন দিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে। আর এটা দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড্রপ, আমি যদি ওয়ার্ড্রপটা খুলি দেখতে পাচ্ছি ভেতরে স্লিপার রাখা রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, আর এখানে কিন্তু আরও দুখানা কিন্তু ব্ল্যাঙ্কেট রাখা রয়েছে, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে, বুঝতেই পারছেন। আচ্ছা, এই গেট দিয়ে যখন ঢুকছেন, গেটটা যখন লক করে দেবেন, গেটের পিছনে কিন্তু লাগেজ রাখার জন্য কিন্তু প্রপার জায়গা রয়েছে, বা আপনাদের শুগুলো রাখার জন্য প্রপার জায়গা রয়েছে। এখানে কিন্তু একটা বিশাল বড় একটা মিরার রয়েছে, যেখানে আমি নিজেকে নিজে কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি। তো পর্যাপ্ত পরিমাণে সব কিছু অ্যাভেলেবেল। ওপরটা দেখুন খুব সুন্দর করে ডেকর করা রয়েছে। তো এবার আপনারা বলবেন যে এই রুমের বাথরুমটা কেমন, তো সেটাও দেখিয়ে দেওয়া যায়। তো বাথরুমে চলে দেখতে পাচ্ছি একটা নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার একটা বাথরুম রয়েছে। ঢুকে দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে নবের মধ্যে জ্যাকওয়ারের। আর এখানে দেখতে পাচ্ছি একটা মিরার রয়েছে খুব সুন্দর, এখানে একটা প্লাগ পয়েন্ট রয়েছে, তো আপনারা হেয়ার ড্রায়ার, শেভিং কিট সব কিছু ইউজ করতে পারবেন। একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, সব রকম টয়লেটারিজ দিয়ে দেওয়া রয়েছে, সুগন্ধি রুম ফ্রেশনার দেওয়া রয়েছে, একটা গিজার রয়েছে, ফলে ঠান্ডা গরম জলের কোনো রকম অসুবিধা কিন্তু হবেই না। আর এখানে টাওয়েল দিয়ে দেওয়া রয়েছে, আর এদিকে দেখুন স্নানের জন্য আলাদা একটা কিন্তু প্যানেল বা একটা স্পেস করে দেওয়া রয়েছে, এখানে বালতি রয়েছে, মাগ রয়েছে, ঠান্ডা গরম জলের জন্য ট্যাপ রয়েছে, ওপরে কিন্তু হেড শাওয়ার রয়েছে, লাইটের পর্যাপ্ত ব্যবস্থা, এক্সস্ট ফ্যান সব কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো আগামী দিন যারা গ্রুপে আসতে চাইছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু এই রুমটাকে কিন্তু কনসিডার করতে পারেন। এটা কিন্তু মানে বলতে পারেন ব্রডওয়ে বুটিকের 116 নম্বর রুম, এটা ফ্যামিলি রুম। তো চলুন আরও অন্য কিছু থাকলে ঘুরিয়ে দেখাচ্ছি। এই নাম্বারটা দেখছেন 104, মানে 104 নাম্বারটা ভালো করে মনে করে নিন। কেন বলছি একটু পরে বলছি। তো আগে চলে যাই, ভিডিওটা দেখাই। ভিডিওটা যদি পছন্দ হয় বুকিংয়ের সময় এই নাম্বারটা বলতে পারেন, যদি রুম অ্যাভেলেবেল থাকে আপনাকে এই রুমটাই কিন্তু প্রোভাইড করা হতে পারে। তো চলুন আস্তে আস্তে ভেতরে যাই। যখন বলছি দেখাবো কিছু, তো ভালো কিছুই দেখাবো। তো ভেতরে যাচ্ছি, তো গিয়ে দেখতে পাচ্ছেন ঠিক যেমনভাবে দেখেন সেরকমভাবে একটা স্বপ্নের মতো রুম। দেখুন একটা গোল বেড, গোল শেপের বেড হয়েছে, ঠিক যেরকম আমরা মুভিতে দেখে থাকি একটা ফ্যান্টাসি দুনিয়াতে ওরকম একটা বেড। তার মানে এটা হচ্ছে এই হোটেলের হানিমুন সুইট এবং ভিউ রুম উইথ ভিউ, হানিমুন সুইট উইথ ভিউ রুম। দেখুন সাইডে দেখতে পাচ্ছেন একটা ফ্যান দিয়ে দেওয়া রয়েছে, এখানে পর্যাপ্ত চার্জিংয়ের পয়েন্ট রয়েছে, ওখানে একটা হেডরেস্ট রয়েছে, খুব সুন্দর করে কুশনগুলো দিয়ে দেওয়া রয়েছে, লাভ সাইন দেওয়া এবং লাভ লেখাও রয়েছে। তো একদম নিট অ্যান্ড ক্লিন, ঘরে কার্পেট পাতা রয়েছে, এখানে দুটো চেয়ার দিয়ে দেওয়া রয়েছে, একটা টি টেবিল রয়েছে,
এখান থেকে কিন্তু বাইরের ভিউটা প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যায়। এখন রাত্রির হয়ে গেছে বলে কিছু দেখাতে পাচ্ছি না, মোট কথা সকালবেলা এলে হয়তো অনেক ভালো ভিউ দেখাতে পারতাম আপনাদেরকে। তো এখান থেকেও যদি দেখেন ঘরটা কিন্তু সেই দেখতে লাগছে, মানে কোনো কথা হবে না। আর এই দিকটা যদি দেখেন এই ওয়ালটা কিন্তু পুরোটাই কিন্তু গ্লাস করে দেওয়া রয়েছে, ঠিক আছে? ফলে আলাদা করে ড্রেসিং মিরার দরকার লাগবে না। আপনি যদি এই রুমের বেডে বসে থাকেন এখান থেকেই কিন্তু আপনি এই গ্লাসে কিন্তু আপনি নিজে দেখতে পাচ্ছেন। আপনি নেমে গিয়েও সামনে নিজেকে তৈরি করতে পারেন, বেডে বসেও কিন্তু আপনি নিজেকে নিজে দেখতে পারেন। অসম্ভব সুন্দর, মানে একটা হানিমুন সুইট রুম যেমন হতে পারে ঠিক সেইভাবে বানানো রয়েছে। আবারও বলে দিচ্ছি, ম্যাল থেকে হেঁটে এলে 1 মিনিটও সময় লাগবে না। জাকির হুসেন রোড অর্থাৎ আস্তা বলে রাস্তাতেই কিন্তু এই ব্রডওয়ে বুটিকটা রয়েছে। এখানে একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে, একটা চেয়ার দিয়ে দেওয়া রয়েছে। এখানে যা যা সামগ্রী দরকার লাগে একটা 5 স্টার ক্যাটাগরি হোটেলে সব কিন্তু অ্যাভেলেবেল। চা থেকে চায়ের কিট থেকে ইলেকট্রিক কেটেল থেকে পর্যাপ্ত জলের ব্যবস্থা, একটা স্মার্ট টিভি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন রিমোটের ব্যবস্থা রয়েছে সব কিছু। আর এখানে ওয়ার্ড্রপ রয়েছে। ওয়ার্ড্রপটা যদি আমি খুলে দেখাই দেখবেন স্লিপার দিয়ে দেওয়া রয়েছে, উপরে ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, কোনো কিছুর অভাব কিন্তু নেই। এখানেও কিন্তু একটা ড্রেসিং মিরার দিয়ে দেওয়া রয়েছে। খাটের একটা পাশের ওয়ালে কিন্তু পুরো কাঁচ গ্লাস, এখানেও কিন্তু একটা ড্রেসিং মিরার রয়েছে। এখানে লাগেজ রাখার পর্যাপ্ত জায়গা রয়েছে। তো এইবার চলে আসি সেটা হচ্ছে এই রুমের টয়লেটটা। তো টয়লেটে ঢুকলে দেখতে পাচ্ছি এখানে প্রথমেই দেখাচ্ছে একটা ওয়াশ বেসিন রয়েছে, ঠান্ডা গরম জলের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, একটা খুব সুন্দর একটা গ্লাস মিরার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যেহেতু চার্জিং পয়েন্ট রয়েছে তাই আপনাদের হেয়ার ড্রায়ার বলুন বা শেভিং কিট কোনো কিছু ব্যবহার করতে অসুবিধা হওয়ার কথাই নয়। এখানে সব রকমের টয়লেটারিজ দিয়ে দেওয়া রয়েছে, এখানে টাওয়েল দিয়ে দেওয়া রয়েছে, এখানে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, ডাস্টবিন দেওয়া রয়েছে, ওখানে বালতি আর মগ রয়েছে, স্নানের জায়গাটা আলাদা করে সেপারেট করে দেওয়া রয়েছে, এক্সস্ট চলছে দেখতে পাচ্ছি, একটা হেড শাওয়ার রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি গিজার রয়েছে ঠান্ডা গরম জলের, কিন্তু পুরো 24 ঘন্টায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠান্ডা এবং গরম জল। তো এই রুমটা আবার দেখছি 104 নম্বর রুম, এটা কিন্তু উইথ ভিউ হানিমুন সুইট। তো আবারও কিন্তু দেখিয়ে দিলাম আপনাদেরকে, যারা আগামী দিনে মনে করছেন হানিমুন করার জন্য দার্জিলিং আসেন তাদের জন্য কিন্তু এটা হতে পারে একটা আলটিমেট ডেস্টিনেশন। 104 নম্বর রুম আবারও মেনশন করে দিলাম কিন্তু 114 অর্থাৎ 114 নম্বর রুম। তো চলুন ভেতরে যাওয়া যাক। এটাও ঢুকে দেখতে পাচ্ছি খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন। বাও, এটাও কিন্তু একটা হানিমুন সুইট রুম রয়েছে, বাট এটা কিন্তু নন ভিউ, মানে ওদিকে একটা উইন্ডো রয়েছে বাট কিন্তু ভিউটা কিন্তু নেই, ঠিক আছে? এখানেও দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা সেই গোল বেড রয়েছে, যেটা আমরা বিভিন্ন সিনেমাতে বা ফ্যান্টাসিতে দেখে থাকি। তো এখানে কিন্তু আপনারা সেটা এলে কিন্তু আপনারা অ্যাক্সেস করতেই পারবেন। ঘরটা খুব সুন্দর, দেখুন আলো আধারিতে ভরা। এরাম একটা জিনিস মানে সবসময় কিন্তু পাওয়া যায় না, আমরা কিন্তু খুঁজে বার করার চেষ্টা করেছি আপনাদের জন্য। ওখানে দেখুন ইন্টারকম রয়েছে, চার্জিংয়ের সব রকম ব্যবস্থা রয়েছে। এদিকেও দেখতে পাচ্ছেন একটা ওয়াল কিন্তু ফুললি গ্লাস দিয়ে করা অর্থাৎ মিরার, মানে আপনি কিন্তু বেডে বসে নিজেকে পুরোপুরি এখান থেকে উপলব্ধি করতে পারছেন। আর ওখানে দেখুন একটা টেবিল ফ্যানের ব্যবস্থা করে দেওয়া রয়েছে, খুব সুন্দর রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি একটা সোফা সেট রয়েছে, এখানে একটা টি টেবিল রয়েছে, যেগুলো মোটামুটি একটা স্টার ক্যাটাগরি হোটেলে থাকবেই। ওখানে একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে দেখতে পাচ্ছি, এখানে একটা ওয়ার্কিং চেয়ার দেওয়া রয়েছে, আপনি আপনার যাবতীয় ওয়ার্কিং কাজ এখানে করতে পারেন। যেহেতু ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে তাই মেনু কার্ডটাও দিয়ে দেওয়া রয়েছে, রুম সার্ভিস করিয়ে নিতেই পারেন বিভিন্ন প্যাকেজ অনুযায়ী। এছাড়া আপনাদের গরম জলের যত রকমের ব্যবস্থা, চা কিট, টি কিট সব কিন্তু কফি সব দিয়ে দেওয়া রয়েছে। এখানে একটা নিচে ফ্রিজ দেওয়া রয়েছে, ফ্রিজে কিন্তু আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতেই পারেন। এখানে সব জায়গায় দেখুন লাইটিংয়ের আলাদা করে মার্কিং করে দেওয়া রয়েছে, ব্যবস্থা রয়েছে। ঘরটা খুব সুন্দর ডেকোরেশন করা রয়েছে, উপরটাও দেখতে পাচ্ছেন সিলিংটা, এখানে একটা স্মার্ট টিভি রয়েছে, তার সব রকম ব্যবস্থা। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপটা খুলে দেখিয়ে দিচ্ছি। এখানে স্লিপার রয়েছে মোটামুটি, এখানে ব্ল্যাঙ্কেট রাখা রয়েছে, হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, দরজার এই পাশটাতে কিন্তু লাগেজ রাখার প্রচুর জায়গা রয়েছে। তো এবার চলে আসছে টয়লেটটাতে এলে দেখতে পাচ্ছি এখানে ঢুকেই ওয়াশ বেসিন রয়েছে, ঠান্ডা গরম জলের প্রপার ব্যবস্থা রয়েছে, মিরার রয়েছে, ক্লিন একদম পুরো, কোনো কথা হবে না। এখানে চার্জিং পয়েন্ট, তো হেয়ার ড্রায়ার বলুন, শেভিং কিট, যে কোনো রকমের ইলেকট্রনিক জিনিস আপনারা ব্যবহার করতে পারেন চার্জিংয়ের জন্য। এখানে একটা জেট স্প্রের ব্যবস্থা, অর্থাৎ একটা দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে ডাস্টবিন রয়েছে, এখানে টাওয়েল দিয়ে দেওয়া রয়েছে, খুব সুন্দর ম্যাচ করে রাখা রয়েছে। স্নানের জন্য আলাদা একটা পোর্শনকে ওনারা সেপারেট করে দিয়েছে। এখানে ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, বালতি রয়েছে, মাগ রয়েছে, ওপরে শাওয়ার রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন গিজার রয়েছে, ফলে ঠান্ডা গরম জল 24x7 পাবেন। সব রকমের টয়লেটারিজ এখানে প্রোভাইড করা হয়েছে, খুব সুন্দর সুগন্ধিতে ঘরটা মমা করছে। তো অসম্ভব সুন্দর একটা রুম 114 আপনাদেরকে আবারও দেখিয়ে দিলাম। এটা একটা হানিমুন সুইট রুম নন ভিউ। তো যারা আগামী দিন আসছেন, এটা এরকম খুব গুরুত্বপূর্ণ সময় এসে থাকতে চাইছেন, তো এই হোটেলটা দেখতেই পারেন।
ব্রডওয়ে বুটিক, যেটা জাকির হুসেন রোডে রয়েছে, মানে ম্যাল থেকে হেঁটে এলে 10 থেকে 12 পা, এরকম একটা ব্যাপার। খুব সুন্দর একটা লম্বা করিডোর ধরে হেঁটে যাচ্ছি। পুরো করিডোরটা কিন্তু একদম আলো আধারিতে খুব সুন্দর করে ছাওয়া, মানে এলে একটা আপনার প্রিমিয়াম ফিলিং তো হবেই হবে। ওখানে দেখুন খুব সুন্দর একটা মিরার রাখানো রয়েছে। প্রত্যেকটা জায়গা যেন নিট অ্যান্ড ক্লিন প্রপারভাবে করা রয়েছে, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে একবারে। তো 107 নাম্বারটা আবারও নোট করে নিন একদম, যে যদি ভিডিওটা পছন্দ হয় বুকিংয়ের সময় বা রিজার্ভেশনের সময় মেনশন করতে পারেন, অ্যাভেলেবেল থাকলে পেয়ে যাবেন। তো চলুন রুমটায় ঢুকেই দেখতে পাচ্ছি খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন। এখানে কার্পেট বেছানো রয়েছে, খুব সুন্দর একটা ডবল বেড রয়েছে, কিং সাইজের একটা ডবল বেড রয়েছে, পিলো দিয়েছে, সব কিছু ব্ল্যাঙ্কেট থেকে শুরু সব রয়েছে। দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, চার্জিংয়ের সমস্ত ব্যবস্থা রয়েছে, ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। এখানে একটা ডবল বেড সোফা রয়েছে, এখানে একটা সিঙ্গেল সোফা রয়েছে, এখানে একটা টি টেবিল রয়েছে। আর এই যে কাজটা দেখছেন পুরোপুরি ভিউ রুম। রাত্রির অন্ধকারে কিছু দেখাতে হয়তো পারছি না, বাট এখান থেকে বসে আপনি এদিকটার পুরো ম্যাল থেকে যে ভিউটা দেখা যায়, এখান থেকে পুরো সেই ভিউটাই দেখতে পাবে। রাত্রিরে আসার জন্য হয়তো আমরা এটা আপনার দেখাতে পারলাম না, এর জন্য আমরা দুঃখিত। হয়তো সকালে এলে নিশ্চয়ই দেখাতে পারতাম, বাট একটু আমাদের আসতে দেরি হয়ে গেল। পুরোটা এখানে উডেন ফিনিশ রয়েছে দেখতে পাচ্ছেন, যেটা শীত প্রধান জায়গায় কিন্তু খুব প্রয়োজনীয় জিনিসটা। উডেন যত হবে তত আপনার ঠান্ডা কম লাগবে। ফ্লোরটা কিন্তু পুরোটা উডেন রয়েছে। এখানে একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে, একটা চেয়ার রয়েছে, এখানে মেনু কার্ড দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে। একটা বিশাল বড় টিভি রয়েছে, স্মার্ট টিভি, তার সব পর্যাপ্ত ব্যবস্থা। এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, চা কফি সমস্ত রকম ব্যবস্থা রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে, রুম সার্ভিসের ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর ঝা ঝকঝকে দেখতে পাচ্ছি। ওখানে একটা ছোট্ট ঝাড় মতো দিয়ে দেওয়া রয়েছে, মানে যা যা দরকার লাগে সব কিন্তু পেয়ে যাচ্ছেন একদম হাতের নাগালে, এক ছাদের তলের একটা ব্যাপার। তো এখানে ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপের মধ্যে যা থাকে যথারীতি একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট রয়েছে দেখতে পাচ্ছেন, হ্যাঙ্গার রয়েছে। তো এগুলো থেকেই থাকে, এখানে আপনারা জিনিসপত্র রাখতেই পারবেন মোটামুটি। আর এখানে কিন্তু লাগেজ রাখার প্রচণ্ড জায়গা রয়েছে, বা আপনারা আপনাদের শুগুলো এখানে রাখতে পারবেন। এখানেও একটা কিন্তু ড্রেসিং মিরার রয়েছে, দেখুন নিজেকে নিজে পুরো দেখতে পাচ্ছি, একদম ওয়াল জোড়া একটা ড্রেসিং মিরার, লাইটের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, তো এবার চলে আসছি এই ভালো রুমটার একটা ওয়াশরুমে বা রেস্ট রুম যাই বলুন না কেন। ঢুকেই দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিন রয়েছে, ঠান্ডা গরম জলের ব্যবস্থা, খুব সুন্দর একটা কাচের মিরার রয়েছে, সেটাও কিন্তু লাইট দিয়ে খুব ডেকোরেট করা রয়েছে। চার্জিং পয়েন্ট, যে কোনো ইলেকট্রিক জিনিসকে আপনি এখানে চার্জ করে নিতে পারেন, সেটা হেয়ার ড্রায়ার হতে পারে, শেভিং কিট হতে পারে, বা আপনার মোবাইলটাকেও চার্জ করে নিতে পারেন দরকারের সময়। সব রকমের টয়লেটাইজ দিয়ে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন গিজার রয়েছে, ফলে ঠান্ডা গরম জল 24 ঘন্টা, বেসিনও পেয়ে যাবেন, স্নানের জায়গাতেও পেয়ে যাবেন। ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছেন ডাস্টবিন রয়েছে। এখানে স্নানের জন্য আলাদা একটা জায়গা করে দেওয়া রয়েছে, এখানে বালতি রয়েছে, মাগ রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, শাওয়ার রয়েছে। মোটামুটি এখানে একটা টাওয়েল দিয়ে দেওয়া রয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছেন একটা উইন্ডো মতো করা রয়েছে, যেটাকে পার্টিশন দিয়ে করা আছে। এটা যদি তুলে দেন ফলে রুম, আপনি স্নান করতে করতেও রুমটাকে কন্ট্রোল করতে দেখতে পাচ্ছেন, বা ওখান থেকে আপনি এই জায়গাটা দেখতে পাচ্ছেন। তো এটাকে আলাদা করে মানে গ্লাস দিয়ে করা রয়েছে, বাট পার্টিশন দেওয়া রয়েছে, খুব একটা অসুবিধা হওয়ার কথা না। তো মোটামুটি এই রুমটা আপনাদের দেখিয়ে দিলাম। তো আপনারা যদি এই রুমটা পছন্দ হয় 117 117, তো রিজার্ভেশনের সময় কিন্তু আপনারা বলতে পারেন, যদি অ্যাভেলেবেল থাকে তো বলবেন যে আমরা এই রুমটাই চাইছি, থাকলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। অসম্ভব সুন্দর একটা রুম প্রপার্টি, ব্রডওয়ে বুটিক, জাকির হুসেন রোডে, ম্যাল থেকে হেঁটে এলে 1 মিনিটও সময় লাগবে না। এরকম একটা প্রপার্টি আপনার সামনে তুলে ধরার আমরা চেষ্টা করলাম। তো চলুন এবার বাকি কথা রিসেপশনে গিয়ে হবে। এই যে রুমগুলো দেখলেন, করিডোর ধরে হেঁটে এলাম। এবার শুধু থাকলেই তো হবে না, একটু খাওয়া দাওয়া তো করতে হবে। তো কোথায় খাবেন? এর মধ্যেই কিন্তু ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে। তো চলুন সেটাও দেখিয়ে দিচ্ছি। ঢুকেই দেখুন, কোনো অংশে একটা 5 স্টার রেস্টুরেন্টের কিছু কম নয়। খুব সুন্দর গদি টাইপ সোফা করে দেওয়া রয়েছে। অ্যাট এ টাইম মোটামুটি এখানে 15-16 জন ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন। আর মোটামুটি যারা ধরুন বিভিন্ন রকমের প্ল্যান নিচ্ছেন, এপি প্ল্যান, ইপি প্ল্যান, মডিফাই প্ল্যান, অর্থাৎ ইনক্লুডিং ব্রেকফাস্ট বা ডিনার, বা কেউ লাঞ্চ নিচ্ছেন, তারা কিন্তু খাবার এখানে বসেও খেতে পারেন, বা আপনারা কিন্তু রুমেও কিন্তু রুম সার্ভিস করে নিতে পারেন। খুব সুন্দর দেখুন, নিট অ্যান্ড ক্লিন। এদিকটা দেখুন পুরোপুরি একটা মিরার দিয়ে দেওয়া রয়েছে। আর এই জায়গাগুলো দেখুন বসার জন্য খুব সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। ওখানে কিন্তু একটা মানে ওয়াশরুম রয়েছে, আপনি এখানে ওয়াশরুমে ওয়াশ করে নিতে পারেন, কোনো অসুবিধাই নেই। ভেতরটা কিচেন রয়েছে, এখানে দেখুন বুফেরও ব্যবস্থা থাকে, থরে থরে সব কিছু সাজানো রয়েছে। ফলে এরকম একটা প্রপার্টিতে থাকলে হয়তো আপনি রুমে ঢুকে যাওয়া, মানে হোটেলে ঢুকে যাওয়ার পর আপনাকে আর বাইরে যাওয়ার খুব একটা দরকার পড়বে, কারণ ভিউ রুম থেকে আপনি ভিউ দেখতে পাচ্ছেন, এখানে বসে খাওয়া দাওয়া করতে পারছেন, আর কি দরকার আছে? আপনার কোয়ালিটি টাইম এখানেই স্পেন্ড হয়ে যাবে। তো অসম্ভব সুন্দর একটা ব্যবস্থাপনা রয়েছে। তো চলুন বাকি কথা এবারে রিসেপশনের সামনে গিয়ে হোক। তো দেখতে পারলেন খুব সুন্দর ঝাঁচকে একটা প্রপার্টি,
আপনাদের দেখালাম ব্রডওয়ে বুটিক। তো রুম তো আপনাদের ভিউ রুমও দেখালাম, নন ভিউ রুম দেখালাম, আপনাকে ডাবল বেডও দেখালাম, ফ্যামিলি রুমও দেখালাম। এর বাইরেও কিছু কোয়ারি থাকে আপনাদের, তো সেগুলো এবার আপনাদের বলবে হচ্ছে কি ম্যাডাম। তো ম্যাডামের মুখে কিছু শুনে নিন। তো ম্যাডাম এবার কিছু বলতে চাইছে। তো আমরা এই মুহূর্তে রয়েছি এই একদম জাকির হাসান রোড, মানে ম্যাল থেকে 10 পা এগিয়ে, সেটা হচ্ছে ব্রডওয়ে বুটিক। এই মুহূর্তে রয়েছি দার্জিলিং এর একটা খুব প্রিমিয়াম প্রপার্টি, ভীষণ ভালো একটা প্রপার্টিতে এই মুহূর্তে বসে আছি। তো আপনাদেরকে কিছু রুম দেখালাম যে কয়েকটা খালি ছিল, আর এবারে বাদ বাকি এখানকার ফেসিলিটি নিয়ে বলে দেবো। সেটা হচ্ছে এই হোটেলটা, এটা একটা মানে বুটিক হোটেল, বুঝতেই পারছেন। আর একদম প্রপার্টিটা নতুন, বাট এটা একটা মানে বহুদিন ধরে পুরনো এই হোটেল। যারা হোটেলের ওনার, এটা ওনাদের 3rd জেনারেশন বিজনেস, মানে বুঝতেই পারছেন, মানে একটা ভালো ওনারশিপের বিজনেস তারা রান করাচ্ছে, সুতরাং তারা ফেসিলিটি মোটামুটি ভালোই দিচ্ছে। এই হোটেলটাতে এবারে মোটামুটি বলছি 15টা রুম আছে এখানে। তো দুটো বেসিক্যালি ক্যাটাগরি রুম আছে, একটা ভিউ সাইড রুম, একটা নন ভিউ। যে ভিউ রুমটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি মাউন্টেন ভিউ রুম আছে, আর ব্যাক সাইডটাতে গেলে সেটাতে কোনো মাউন্টেন ভিউ পাবেন না, বাট রুমের ক্যাটাগরি ভীষণই ভালো। দুটো ক্যাটাগরি রুমই, মানে যে ভিউ আর নন ভিউ রুমের মধ্যে রুমের মানে সব ফার্নিশিং থেকে শুরু করে সমস্ত কিছু ভীষণ ভালো। শুধু ডিফারেন্স একটাতে মাউন্টেন ভিউ আর একটাতে মাউন্টেন ভিউ নেই, এটাই হচ্ছে ব্যাপার। এবারে ফেসিলিটিস বলতে আপনাদেরকে বলে দিই, ওয়াইফাই ফেসিলিটিস আছে, ইন হাউস রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্টের মধ্যে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু করতে পারবেন। ওনাদের ট্রাভেল ডেস্ক আছে, পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটিস আছে, 24 আওয়ার্স রানিং হট অ্যান্ড কোল্ড ওয়াটার আছে, ওনাদের পাওয়ার ব্যাকআপ আছে। আর এই হোটেলের ঠিক নিচেই পাব আছে, তো যারা পাবে যেতে, পাব বা বারে যেতে ইন্টারেস্টেড তারা সেখানে যেতেই পারে। লোকেশন ওয়াইজ আবারও বলে দিচ্ছি, ভীষণ প্রিমিয়াম লোকেশনে এটা রয়েছে। একদম ম্যাল থেকে 10 পা, গুনে গুনে 10 পা ঘোড়া রাস্তা বলে দিকের যে রাস্তা টার্ন নিয়েছে সেখানে গুনে গুনে 10 পা হোটেল ব্রডওয়ে বুটিক হোটেল। তো এই হচ্ছে এই হোটেল। আর এখান থেকে যদি এবারে আপনি বলেন যে দার্জিলিং স্টেশনে যাবেন, দার্জিলিং স্টেশন হয়তো 10 মিনিটস ওয়াকিং, আর দার্জিলিং চক বাজার বাস স্ট্যান্ড যেখানে গাড়িগুলো আপনাকে পিক আপ বা ড্রপ করে, সেখানে হয়তো ওই 14 মিনিট 12 মিনিটের মতো ওয়াকিং ডিস্টেন্স। আর এবারে যদি আমি ট্যারিফে আসি, ট্যারিফ হচ্ছে ওনাদের ব্যাক সাইড যে রুম, তার সিজনে ট্যারিফ থাকে 5000 থেকে, তার উপরে ট্যাক্স। আর যদি আপনি ভিউ রুম দেখেন, মাউন্টেন ভিউ রুম, সেগুলো ট্যারিফ স্টার্ট হচ্ছে 6000 থেকে সিজনে। অফ সিজনে এলে কিন্তু ট্যারিফ মোটামুটি 40 থেকে 50% পর্যন্ত ডিসকাউন্ট ওনারা দিয়ে দেন। তার মানে আপনি 6000 টাকার রুমটা কিন্তু অনায়াসে 3000-এ পেয়ে যেতে পারেন। আচ্ছা, এবারে আসি আরো কিছু প্ল্যানের ব্যাপারে। অনেকেই আছে যারা নাকি ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার তারা যদি প্ল্যানে ইনক্লুড করতে চান, অর্থাৎ ইউরোপিয়ান প্ল্যান বা কন্টিনেন্টাল প্ল্যান বা আমেরিকান প্ল্যান, মডিফাইড প্ল্যান যদি নিতে চান, তারা কিন্তু ওনাদেরকে রিকোয়েস্ট করলে ওনারা সেই প্ল্যানটা আপনাকে ইনক্লুড করে দেবে। তো সেক্ষেত্রে ডেফিনেটলি ট্যারিফটা তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তো তখন সেটা পার পার্সন হিসাবে রেটটা আসে। তো এই হচ্ছে হোটেল ব্রডওয়ে বুটিকের আপনাদের সামনে একটা এক্সপোর্ট যেটা করলাম, তুলে ধরলাম। আপনারা দেখছেন ম্যাপেলের মাধ্যমে দার্জিলিং এর হোটেল ব্রডওয়ে বুটিক হোটেল, জাকির হোসেন রোডের ওপরে, একদম ম্যালের থেকে মাত্র 10 কদম এগিয়ে এই হোটেলটা। তো এই হোটেল আপনারা দেখলেন, কেমন লাগলো ভিডিওটা জানাবেন, একটা লাইক দিলে ভালো লাগবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। অল ওভার ইন্ডিয়া নানা রকম ট্রাভেল রিলেটেড, হেরিটেজ প্লেস, হিস্টোরিক্যাল প্লেস, নানা রকম জার্নি, নানা রকম ইনফরমেটিভ ভিডিও আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন। দেখতে থাকুন ম্যাপে। এই যে দেখতে পাচ্ছেন হোটেল ব্রডওয়ে বুটিক দার্জিলিং, এখানকার রিসেপশন নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছি, এখানকার মোবাইল নাম্বারও দিয়ে দিচ্ছি। এই নাম্বারেই আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, এই মেল আইডিতেই মেল করবেন, এই ওয়েবসাইটটাই চেক করবেন, আর অ্যাড্রেসটাও দেখে নিন। আগেই বলে দিচ্ছি, আমরা কোনো এজেন্ট নই, আমরা কোনো থার্ড পার্টি নই। তাহলে আমাদের বলবেন না রুম অ্যাভেলেবেল আছে, দাদা রুমটা বুক করে দেবেন, না আমরা রুম বুক করে দিতে পারবো না, আর রুম অ্যাভেলেবেল আছে কিনা জানি না। আমাদের কাজ ছিল আপনার সাথে একটা ভালো হোটেলে রুমের তথ্য তুলে ধরেছি। ডাইরেক্ট হোটেল থেকে নাম্বার জোগাড় করেছি, সেই নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সব দিয়ে দিয়েছি। এবারে সব কাজ কিন্তু আপনাদের, আপনারা কবে আসছেন, কখন আসছেন,
কী রুমে থাকতে চাইছেন, কী প্ল্যানে থাকতে চাইছেন, ওনাদের সাথে কথা বলবেন, ওনারাই আপনাকে গাইড করবে, ওনারাই আপনার সাথে নেগোশিয়েট করবে। আমরা কিন্তু কোনো রকম নই, দাম যা বলেছি দাম কিন্তু যখন তখন বদলাতে পারে, কারণ আমরা কিন্তু দাম ঠিক করি না, দাম ঠিক করে কিন্তু হোটেল কর্তৃপক্ষ, ব্লগার কর্তৃপক্ষ নই, আবারও বলে দিচ্ছি। তাই দাম শুনে বলবেন না দাদা এক দাম বললেন এক দাম পাচ্ছি কেন। হোটেল কর্তৃপক্ষ ঠিক করবে আপনাকে কত দামে রুমটা দেবে কি দেবে না, সেখানে আমাদের কোনো হাত নেই। এই নাম্বারেই ফোন করবেন, ওনারাই কিন্তু আপনার সাথে কথা বলবে, ওনারাই সব কিছু বলবে, ওনারাই শেষ কথা। আমাদের কাজ ছিল আপনার সামনে একটা হোটেলের খোঁজ তথ্য, হোটেলটা দেখতে কেমন, তার রুমগুলো কীরকম, ঠিকঠাক কিনা, ভাঙাচোরা কিনা সেটা দেখিয়ে দেওয়ার, সেটা আমরা সম্পূর্ণভাবে করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের দার্জিলিং সিরিজ চলছে, ব্যাক টু ব্যাক সিরিজ চলছে প্রিমিয়াম হোটেলগুলো। তো দেখতে থাকুন, আগামীতে হয়তো আরও ভালো ভালো এরকম ভিডিও আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনার সামনে। স্টে টিউন উইথ